ধর্মের কাজ হচ্ছে ওই মানুষটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। আকার ইঙ্গিতে বলে যাচ্ছি, বাকিটা আপনারা বুঝে নেন। যে যে ধর্ম পালন করে, যে যে ধর্মের নিয়ম পালন করে, সবাই সে জান্নাত পাওয়ার জন্যই করে। ধর্মের কাজটা কি? এই জায়গার মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। এতটুকু বুঝতে পেরেছি ভাই? একটু আওয়াজ দেন। এতটুকু বুঝতে পেরেছি? তো এতগুলা ধর্মের ভিতরে যে যে ধর্মই পালন করে সবাই কিন্তু ওইখানে পৌঁছাতে চাচ্ছে। আপনি যেটাকে জান্নাত বলে চাচ্ছেন, কেউ কেউ সেটাকে স্বর্গ বলে চাচ্ছে। রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, কেউ বলে স্বর্গ, কেউ বলে জান্নাত, কেউ বলে হেভেন। জায়গা কয়টা? এই জায়গায় যাওয়ার রাস্তা কয়টা? এখন প্রত্যেকটা ধর্মই সেই রাস্তার দাবিদার। এখন আমরা মানুষ সেখানে যেতে চাই। এতগুলো রাস্তার ভিতরে কোনটা নিব? রব বলে যে টেনশন করিস না, রাস্তাটা আমি তোদেরকে দেখাই দিচ্ছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দারে, যতগুলো রাস্তা তোর সামনে আছে, ইসলাম নামক রাস্তাটার মধ্যে হাঁটা শুরু কর, জান্নাত পর্যন্ত পৌঁছায় যাবে। এবার রাস্তা কতটা ছিল? 4000। কতটা ছিল? এই 4000 রাস্তা যদি এখানে আমাদেরকে খুঁজতে দিত, মারামারি লাগে যেতাম। কেউ হবুদে মাদ্রাসাওয়ালা জিবে পছন্দ করে জিবে। আচ্ছা ঠিক আছে, আমি করব। আগ্রাবাদ আলা হয়তো তারা কি হম না মাদ্রাসাওয়ালা জিবে গলইতাম। ও মাতনা বাজি ঠিক না? আর কেউ কেউ সাথ দিতে রাজি ন। দরকার হলো মরি যাইম দে, কিতের মারি মজুম দে। আল্লাহ হয়তো তোরা হন্ডলে কুজোরাই নাই জানি। এসব মাতনা বাজি আল্লাহ হয়তো তোরার চয়েস করতে দিতেন না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই রাস্তাটা আমি চয়েস করে দিলাম, সেটার নাম ইসলাম। এবার কি রাস্তা কঠিন হয়েছে না সহজ? এবার একজন মানুষ সেই ইসলাম ধর্মের রাস্তায় আসতে চাচ্ছে। রব কয়জন? শ্রেষ্ঠ বলেন কাদেরকে? বলেন না কাদেরকে? আমরা কি একজন নাকি কোটি কোটি? এই কোটি কোটি কারো চেহারা কারো সাথে মিল নেই। একটু জোরে বলি। যদিও সন্তান জন্ম হওয়ার পরে কেউ কেউ চেহারা দেখে বলে ইতিদের বাহন না নই দে, বলে কি বলে না? দাদারা গোষ্ঠী যেতে হইবে বাহন না নই, নানারা গোষ্ঠী মাতি উড়ে আরা হুন্দি বা এসি না ইবা হদ ইবা আন্না নিন্না নই দিয়া। তো ফু কি হনমিকে সাথ দেয় না? ফু হদ ন ইবে বালা করে সিয়ারা সা বরাবর আম দাদারা হাড়ি এসি দে ফিসুত্তুন সাসাই হদ দে ওটা আর একা বাদ দিলি সগুন সাসো না বরাবর আন্নার লাগে দেন না। এবার বলেন বাচ্চা কয়টা? দাবি করতেছে কয়জনের রকম? জোরে বলেন না কয়জনের রকম? একটা বাচ্চাকে সবাই মিলে দাবি করতেছে 5 জনের চেহারার মতো, কিন্তু বাস্তবে দেখা যায় বাচ্চাটা বাবার চেহারার সাথেও মিলে না, মার চেহারার সাথেও মিলে না, দাদার চেহারার সাথেও মিলে না, নানার চেহারার সাথেও মিলে না, ফিঙ্গারপ্রিন্টও মিলে না, আই প্রিন্টও মিলে না, কোনো কিছুই মিলে না। রব বলে যে টাকা বান্দা টাকা, মার গর্ভে বাবার থেকে এনেছি। খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইফ। বাবার থেকে আনলাম, মায়ের পেটে লালন করে বড় করলাম, আকৃতি আমি দিলাম। মা থেকে বের হওয়ার পরও সন্তান মায়ের মতো হলো না, বাবার মতো হলো না, দাদার মতো চেহারা পেল না, নানার মতো চেহারা পেল না, নানার চেহারা নানার, নাতির চেহারা নাতির, বাবার চেহারা বাবার, সন্তানের চেহারা সন্তানের। দেখ দুনিয়াবাসী দেখ, এটাই তোদের রবের কুদরত। আর একটু জোরে বলি। আমি শব্দ একটা ব্যবহার করেছি কি? রবের কুদরত। কি?
শব্দটাকে নোট করে ব্রেইন ডেক সাইডে রাখুন। রবের, বিরক্ত হচ্ছেন মনে হয়, রবের। এখানে আমি আপনাদেরকে একটা কথা অ্যাড করতে চাই সবার উদ্দেশ্যে। বিশ্বাস করুন, ইসলামে কোনো ঝামেলা নাই। যত ঝামেলা দেখবেন বুঝবেন হয়তো আমার মধ্যে, না হয় আপনার মধ্যে। ইসলাম ঝামেলা মুক্ত, তাই তো ইসলামের নাম শান্তি। ঝামেলা থাকলে শান্তি থাকে, শান্তি থাকলে ঝামেলা থাকে। ইসলাম মানে যেহেতু শান্তি, সুতরাং সেখানে কোনো ঝামেলা। আর যত জায়গায় দেখবেন ঝামেলা, বুঝবেন সেটা আমাদের ভিতরের ঝামেলা, ইসলামের নাম দিয়ে আমরা চালাই দিচ্ছি। মনে থাকবে ইনশাআল্লাহ। আর ঝামেলা হয় কিন্তু কয়েকটা কারণে। সিডেঙ্গে মানুষ বালা বুঝে, 2 লাইন বেশি কা বুঝো। সিডেঙ্গে মানুষ নাই বাংলা 5 জন 6 জন সিডেঙ্গে। আর কি রঙ্গে তো নেই সিনে হানো ও সিডেঙ্গে অকল তাইলে মাঝে মধ্যে কেন আওয়াজ দিও, কারণ সিডেঙ্গে হতানো হইলে ও মন সামনে মিটে। 2 লাইন বেশি বুঝলো ঝামেলা। সংসার করতে গেলে বরাবর বুঝা লাগে, নাইলে সংসার টিকা যাবে। বেশি বুঝলো মায়ের খাওয়া লাগে, কম বুঝলো মায়ের খাওয়া লাগে। সেজন্য সব সময় মিডলটা মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, বেশি বাড়াবাড়িও ভালো না, বেশি সারাসারিও। সিডেঙ্গে ভাষা হতে বেশি টাইট দিতে গেলে ভাঙ্গি যায়। হয়েছে স্ক্রু বেশি টাইট দিতে গেলে কি হবে? লেবু বেশি দিয়ে দিলে। বেশি কোনো কিছু পছন্দ ইসলাম করে আল্লাহ চাই বান্দার থেকে এটা। বান্দা অতটুক বুঝ যতটুক বুঝা তোর জন্য দরকার। সুবহানাল্লাহ বলি। বান্দা বেশিও বুঝিস না, কমও বুঝিস না, অহংকারও করিস না, হাহুতাশও করিস না। সবর নিয়ে শুকর নিয়ে মাঝখানে থাক, নিয়ামতের কমতি হবে না। আমি রব তো আছি, ওয়াত ইজ্জু মান তাশাওয়ালা। আমি রব তো আছি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা। আমি তো আছি খালিক, আমি তো আছি মালিক। টেনশন তোর দরকার নেই, তুই শুধু আমাকে খুশি করে চল। তোর বাকি যা দরকার আমি দিব। তোকে খুশি কিভাবে রাখতে হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সেটা আমি রবেরই ভালো জানা আছে। সিস্টেম কি কঠিন না সহজ? আমরা পাই না কেন? আমরা আমাদের মতো ডিজাইন দিতে যাইয়া ডাইলে বাতে খিচুড়ি বানাই ফেলি। বুঝাতে পারছি কথা? দোষকার আমার, দোষকার আপনার, দোষকার আমাদের। আমাদের দোষে আমরা দোষী, যাকে বলা হয় নিজের পায়ে নিজে কুড়াল মারা। বুঝাতে পারছি কথা? এবার আসুন, কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? মাশাআল্লাহ, সবাই মিলে একবার দেখি বলেন তো মারহাবা। সব বানানেওয়ালা আমাদেরকে আলাদা করে বানিয়েছেন। কেমন আলাদা? প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গায় শ্রেষ্ঠ। উনার মতো কেউ, আমার মতো কেউ, আপনার মতো কেউ, সবাই সবার দিকে আলাদা। এটা আল্লাহ তাআলার একটা কুদরতের অংশ। এই শব্দটা কিন্তু মাথায় রাখতে বলেছিলাম আপনাদেরকে। আল্লাহর কুদরত কি? ঠিক আছে। আল্লাহ তাআলা যাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, এই শ্রেষ্ঠ ভিতরে মানব জাতির ভিতরে আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়েছেন, যেটাকে আমরা ধর্ম নামে চিনি। পৃথিবীতে বর্তমানে প্রায় 3-4 হাজারের উপরে ধর্ম আছে। বর্তমান পৃথিবীতে প্রায় 3-4 হাজারের উপরে ধর্ম আছে। সেখানের ভিতরে আমাদের একটা ধর্ম, যার নাম ইসলাম। একটু জোরে বলি। আমি আমার পক্ষ থেকে সাধ্য মোতাবেক যত সহজ করে বলা যায় আমি চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যতগুলা ধর্ম আছে এখানে একটা ধর্মের নাম কি? ইসলাম। এবার ধর্মের দরকারটা কি? একটু মনোযোগ।
ধর্মের কাজ হচ্ছে একজন পৃথিবীওয়ালা মানুষকে সৃষ্টির শেষ স্টেপ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। মায়ের পেট থেকে আমরা আসলাম দুনিয়ায়, দুনিয়ার থেকে যাব কোথায়? কবর থেকে উঠবো কোথায়? হাসর থেকে আল্লাহ দয়া করলে যাব কোথায়? জান্নাতের পরে আর কিছু? আপনার জীবন গাড়ি যেখানে গিয়ে ফুল স্টপ হবে এটার নাম জান্নাত। একটু জোরে বলেন না। কোরআনের ভাষায় যেটাকে বলা হয় আবাদান আবাদা, চিরস্থায়ী। এখানে আর ব্যাক গিয়ার দেওয়ারও সুযোগ নাই, ফার্স্ট গিয়ার দেওয়ারও সুযোগ নাই। গাড়ি আপনার সেখানে স্থির থাকবে। কোথায়? জান্নাতে। ভাই একটু মনোযোগ দিয়ে দিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। তো ধর্মের কাজ হচ্ছে ওই মানুষটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। আকার ইঙ্গিতে বলে যাচ্ছি, বাকিটা আপনারা বুঝে নেন। যে যে ধর্ম পালন করে, যে যে ধর্মের নিয়ম পালন করে, সবাই সে জান্নাত পাওয়ার জন্যই করে। ধর্মের কাজটা কি? এই জায়গার মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। এতটুকু বুঝতে পেরেছি ভাই? একটু আওয়াজ দেন। এতটুকু বুঝতে পেরেছি? তো এতগুলা ধর্মের ভিতরে যে যে ধর্মই পালন করে সবাই কিন্তু ওইখানে পৌঁছাতে চাচ্ছে। আপনি যেটাকে জান্নাত বলে চাচ্ছেন, কেউ কেউ সেটাকে স্বর্গ বলে চাচ্ছে। রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, কেউ বলে স্বর্গ, কেউ বলে জান্নাত, কেউ বলে হেভেন। জায়গা কয়টা? এই জায়গায় যাওয়ার রাস্তা কয়টা? এখন প্রত্যেকটা ধর্মই সেই রাস্তার দাবিদার। এখন আমরা মানুষ সেখানে যেতে চাই। এতগুলো রাস্তার ভিতরে কোনটা নিব? রব বলে যে টেনশন করিস না, রাস্তাটা আমি তোদেরকে দেখাই দিচ্ছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দারে, যতগুলো রাস্তা তোর সামনে আছে, ইসলাম নামক রাস্তাটার মধ্যে হাঁটা শুরু কর, জান্নাত পর্যন্ত পৌঁছায় যাবে। এবার রাস্তা কতটা ছিল? 4000। কতটা ছিল? এই 4000 রাস্তা যদি এখানে আমাদেরকে খুঁজতে দিত, মারামারি লাগে যেতাম। কেউ হবে মাদ্রাসাওয়ালা জিবে পছন্দ করে জিবে। আচ্ছা ঠিক আছে, আমি করব। আগ্রাবাদওয়ালা হয়তো তারা কি হম না, মাদ্রাসাওয়ালা জিবে গলইতাম। ও মাতনা বাজি, ঠিক না? আর কেউ কেউ সাথ দিতে রাজি ন, দরকার হলো মরি যাইম দে, কিতে মারি মজুম দে। আল্লাহ হয়তো তোরা হন্ডলে পুজোরাই নাই জানি। এসব মাতনা বাজি আল্লাহ হয়তো তোরার চয়েস দিতেন না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই রাস্তাটা আমি চয়েস করে দিলাম, সেটার নাম ইসলাম। এবার কি রাস্তা কঠিন হয়েছে না সহজ? এবার একজন মানুষ সেই ইসলাম ধর্মের রাস্তায় আসতে চাচ্ছে। রাস্তা কি বন্ধ না খোলা? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কয় ঘন্টা? 24 ঘন্টা বলে না, কয় ঘন্টা? সপ্তাহে কয় দিন? সপ্তাহে 7 দিন, মাসে 30-31 দিন, সব সময় রাস্তাটা খোলা। ধর্মের নাম ইসলাম। এবার একজন মানুষ সেই ইসলাম ধর্মের রাস্তায় যখন আসতে চাচ্ছে, আমি সবার মনোযোগ আকর্ষণ করবো, আবার বলছি, যতদূর আওয়াজ শুনে যাচ্ছে। বান্দা বলে যে আল্লাহ আমার ওই ঘরটা লাগবে, জান্নাত। রব বলে যে জান্নাত তো বানাইছি তোদের জন্য, আয়। রাস্তা খোলা আছে, আয়। আল্লাহ তো দামি জিনিসের জায়গায় তো দরজা থাকে, দরজার মধ্যে লক থাকে, লকের মধ্যে চাবি থাকে। কখনো খেয়াল করছেন বিশাল ঘরকে নিয়ন্ত্রণ করে দরজা? দরজাকে নিয়ন্ত্রণ করা হয় তালা দিয়ে, তালাকে নিয়ন্ত্রণ করা হয় চাবি দিয়ে, চাবিকে নিয়ন্ত্রণ করা হয় ঘাট দিয়ে।
ঠিক আছে? কি চমৎকার একটা বিষয় খেয়াল করেন, ঘরের চাইতে দরজা ছোট, দরজার চাইতে তালা ছোট, তালার চাইতে চাবি ছোট, চাবির চাইতে গাঁট ছোট। সুবহানাল্লাহ বলি। আশা করি বুঝে নিচ্ছেন আপনারা আমি যা বুঝাতে চাচ্ছি। এই ইসলাম নামের ঘরের রাস্তার দরজার মধ্যে একটা তালা আছে, সেই তালার একটা চাবি আছে, সেই চাবির দুইটা ঘাট আছে। এই যে সে গাড়ির সে চাবির কয়টা ঘাট আছে ভাইয়া? একটা চাবি, সেটার নাম হচ্ছে কালিমা। ঘাট কয়টা আপনার বললাম? এবার কেউ যখন সেই ইসলাম ধর্মে আসতে চায়, রাস্তা সব সময় খোলা আছে। প্রথমে দিল থেকে বিশ্বাস করতে হবে যা সে মুখে পড়বে। এবার সে পড়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হুজুর কিবলার আগমন, হুজুর কিবলার আগমন। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। চাবি কয়টা? ভুলি গেল ওই জন্য এই চাবি দুবো বলে। চাবি কয়টা? গাঁট কয়টা? আর যারা চাবি ব্যবহার করে সবাই এই কথাই একমত, কোন ঘাট যদি 19-20 হয় তালা জীবনও খুলবে। এবার সেই চাবিটার নাম বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। চাবি কয়টা পাইলাম? এখানে ঘাট দুইটা কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ এক ঘাট, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেক ঘাট। শুনি নাই আমি। কালিমা কয়টা? একটা। ঘাট কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ বান্দার মুখে স্রষ্টার স্বীকারোক্তি, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের মুখে নবীর স্বীকারোক্তি। দুই ঘাটের এক চাবি। আর আমরা সবাই জানি ঘাটে ঘাট না মিললে জীবনেও কখনো তালা খুলে। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু বলবেন কয় ঘাট? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কয় ঘাট? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কয় ঘাট? এবার দুই ঘাট যেখানে মিলবে সেখানেই ইসলাম। হ্যাঁ বোম মারি দিম দা ওয়াসিবে ছোট হইলে আরো জোরে হম বলি সুবহানাল্লাহ। দুই ঘাট যেখানে মিলবে সেখানে কি আছে? এবার আমি বলে যাব, আপনারা শুধু ঘাট আছে না নাই? প্রথম ঘাটে কে? দ্বিতীয় ঘাটে কে? নবী। দ্বিতীয় ঘাটে কে? প্রথম ঘাটে কার কথা? দ্বিতীয় ঘাটে কার কথা? এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আমি বলবো, আপনারা শুধু ইসলামে যা যা আছে সেখানে দুই ঘাট আছে না নাই আপনারা মিলাবেন। আজানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। শর্তগুলো পাইলেই মিলবেন, জোরাজুরির দরকার নাই, কারণ জোরাজুরি করলে তালাও ভাঙা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। কিরা আজানে দুই ঘাট কই? আজান কই আশহাদু আন্না মুহাম্মাদ। মিললি না, নমিলিলে লইতে গা, মিলিলে রে বেদাই দি। তো নামাজে নামাজ আছে না? নামাজের আগে ওযু আছে না? আছে না? একটা কথা আজকে মাথায় এবং মনে বসা রাখেন, ফরজ মানে কি, সুন্নত মানে কি? এক কথা বুঝেন, যেটার সাথে যেই আদেশের সাথে রবের সম্পর্ক এটার নাম ফরজ। যেটার সাথে যেই আদেশের সাথে যেই কাজের সাথে নবীর সম্পর্ক এটার নাম সুন্নত।
সুন্নত মানি নবী, ফরজ মানি আল্লাহ। সুন্নত মানি, ফরজ মানি, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার ওযুর মধ্যে মুখ ধোয়া আছে না নাই? এটা হচ্ছে ফরজ। এটা কি ফরজ? মানে কার সাথে সম্পর্ক? ফাগসিলু উজুহাকুম, মুখ ধোয়া আল্লাহর হুকুম, ফরজ। হাত ধোয়া আল্লাহর হুকুম, ফরজ। তাহলে পাওয়া গেছে কয় গাঁট? আরেক গাঁট হন্ডে। ইয়া নামাজ পড়তে ঢুকেন না, জোর হন না। ফরজ ফজি না, ফরজ হাল্ল সম্পর্ক এই তো হয়ে গেল তো দেয়ার কেন জোর হন না? এর আগে ফরজ সুন্নত ফজি না। রমজান নে রোজা রাখি না, ওইসে থাকি না, হুকুম হার, ফরজ আল্লাহ সম্পর্ক ফাগি না, ফাগি না। সূর্য উঠানোর ফরজ তো একবার সুন্দর করে সবাই সাহায্য করে ফরজ তো না, আর ওইসে থাকি ফরজ ফাগি না। ফর 10টা বাজে ফাগি না, জোরত ফাগি না, নহাই থাকি দিয়ে ফাগি না। এখানে জোর হন না, ফানি নহাই দেন আল্লাহর হুকুম ফাগি না। বিভিন্ন নিষেধ দিন রোজা ভাঙ্গি যা গিল্লা হামজে বাদ দি আল্লাহর হুকুম পালন করছি, ফরজ ফাগি না। আর এক গাঁট হো ইসলামে হদ্দে ফজর মেরি সেরি হাইছে নমাতে আরো জোর হন্য পারে। সুবহানাল্লাহ। ইফতার গজ্জুজে ফাগি না, জোর হন্য ফাগি না, জোর হন্য ফাগি না। এবার এই ইনসান না তো যাইবাল্লাই নামাজ রোজা হজ যাকাত বেগিন লাই বুনাবদ্দা। এবার সাইরি মিককে 2 গাঁট, অনেক 2 গাঁট ছাড়া ইসলাম নাই। কথা কি বুঝু তাই না বাজে? জি জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনাতন যদি কষ্ট নয় এর কানাক কানা সামনে যদি আইন যা আর কি এক কানাক কানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। উচ্চ আওয়াজ একবার হই মারহাবা। সাবি হবো বদ্দা, সাবি উগ্গো গাঁট মিলেন না। এবার অনজ গতুন গায়ুন হুকুম হার এক গাঁট ফাগি না। আমি যে তাওজ জাহির হইতে লাগুন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সাহেব একগুণ মিলে একটু তার আওয়াজ দিয়ে হন সাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। উচ্চ আওয়াজ হন মারহাবা।
হজর হুকুমত আল্লাহর ফরজ ফাগি না তো নবীর গান হোক ফজ্জুন্দাই এনেরি বুঝতে লাগুন দে এনেরি ইসলামর জেন্ডে যাবেন এই শব্দ একবার মাথা দুধ মনে ছিল মারি দাম পরিব বদ্দা হগাট একবার আওয়াজে আরো জোরে হবো হগাট আরো জোরে হয় গাট কনফার্ম 2 গাট ঠিক আছে না বাজি এবার নামাজের ভিতর হয় গাট রোজার ভিতরে হজের ভিতরে যাকাতের ভিতরে জেন্ডে 2 গাটের ইসলাম আছে এই এন্ডে ইসলাম তাই বলে হগাট লাইব কোরআন তেলাওয়াত হই না নাতে রাসূলই না সুবহানাল্লাহ হর ইয়েন যে 2 গাইতে মাহফিল বুঝে বললাই না রে তাকবীর হইলে ওনারা কি হন দেয় তার গান না লাইব না তো না রে রিসালাত হইরে হই বলন না আল আকিলু তাকফিহিল ইশারা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হারাম সালিমিত কিতে হগাট জোর হন না হগাট ইন আরা দি ফানলার ন ইন আরা বেগুন মিলি মিটিং করে দিলাম তো কিন্তু অন্য দি আর হামল দি মানিলন এন্ড হজ্জেরও কিছু নাই ঠেলা ঠেলিরও কিছু আল্লাহ আর সুন্দর মনলি বুঝিয়ে মানি লইবে তৌফিক দান করক আর কেন জোর হন না এবার বান্দাই হদ দে আল্লাহ তুম জান্নাত জন ফরিব জান্নাতি না লাইব আল্লাহ হদে রাস্তা দিই তো নামিবে ইসলাম ডুবি যাস না এবেলি তো দরজা সামনে দেয়ের হর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা क्या 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 নমাদার জন্য क्या 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 তারপর ফজর তো রাতে পর্যন্ত এক গাট দিয়ে কিছু দেখ জানা হতোটা কাটর লাগান মিলে না তালা কোলে ইনো না জানো তোর হন ওই বিয়ে করতে বেড়া হতে কেন গতাম হতে কাটার কেন হসনা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরজা কি এবেলিতা আদমাইল লিভিরে ডাইরেক্ট জান্নাত এটা মনে করি কি ডাইরেক্ট এবেল জাতি জান্নাত ভিতর ঢুকি এবেলিতা রাহত দেয় নামাজ পড়ম পড়িব 5 ওয়াক্ত বছর রোজা রাম পড়িব অজগরম পড়িব জাগাত দম পড়িব এটা আদমাইল লিভিরে আমি তো মনে করছিলাম দা হাইলে হাইলে রাস্তা যাইম বই এটা মনে করি যে ডাইরেক্ট কি হাইলে রাস্তায় না ডাইরেক্ট গাড়ি গাড়ি চলা যায় বুঝি মনে করি দিয়েন এটা হাত দিয়ে ফতমে হওয়ান হই তুই তো হাত এই দূর করলেও না হাত হইতো না মা বাপরে খুশি রাম পড়িব জামাই হইলে বউরে খুশি রাম পড়িব বউ হইলে জামাইরে খুশি রাম পড়িব বড় হইলে ছোটরে খুশি রাম পড়িব ছোট হইলে বড়রে খুশি রাম পড়িব ব্যবসা করলে হালাল করি গরম পড়িব কেউ জায়গা সম্পত্তি পাইলে দিগলম পড়িব মুখ একখানে যাতে আছে একবারে সুন্দর করে একবারে 32 ইঞ্চি মুখ জিল্লিলে ব্যবহার ন করিস মানুষ যেন হষ্ট না পাইলে বলে হতাহম পড়িব চকুকু আছে দে পাওয়ার বেশি দিয়ে জিকে কেন চাইস খারাপ জিনিস বাদদম পড়িব এবার লিস্টি গিয়ে দে এটা হতে মাইলে ফিরে মনে করছিলাম তো ডাইরেক্ট ইয়ে নহত তো মনে করছিলাম তাই ডুকুম ডাইরেক্ট জান্নাত ইয়া তো লিস্টি তোর ইয়া মাথার উদ্দে আসমান ভাঙ্গি ফুজি না বাজি ইন আর হতা হইত দিনা বেগুনুর ও মাতন না বাজিন কে আর না বেগুনুর আরে ইসলামের নিয়ম বেগুনুর লাই দাদাল্লা যে নিয়ম নাতিল এই নিয়ম বাজি সুতরাং বেগুনুর তো না কেন মনোযোগ দুনম পড়িব এবার বান্দায় যাতে রাস্তা ঢুকিয়ে রে দেখতে মাইলে ফিরে লিস্টি তো এন্ড বুতর আবার উপর শর্ত লাগাই দি মিসকালা যাররা তোর আরা জীবনের সেকেন্ডের হিসাব আই আল্লাহরে বুঝাই দি খুশি করি ফেললে তুই জান্নাত পাবি দি ইয়া কাহিনী আরো ফেস লাগি না যায় ওজুর হনা কাহিনী আরো ফেস লাগি না যায়
মনদ্দে সহজ ভিতরে ঢুকি দেখা যাচ্ছে এন্ডা বলজন আছে তো স্বাগত ফরিয়ে সায়েন্স লো হিলাইল প্রথমে ভুল হয় বাংলার জ্ঞান নাই ইতে মানছু তুন উনি প্রথমে সায়েন্স লো ফেলি যেতে রসায়ন বিজ্ঞান পদার্থ এই কেমিস্ট্রি ম্যাথ ইন যেতে সগত ফজি ইতে হাতে মাইলে ফিডার দোস্তর ধরি মায়ের কিরোটা মারর কা বুদ্ধি দিউস কা সামান্য বীজগণিত করতে ডাক ফাড়ি গিয়ে তুই আর ইংলিশে ধরা দিউস ইয়া তো স্যারের অ্যাপ্লিকেশন করতে স্যার গ্রুপ চেঞ্জ করি মাথা না বাজি প্রথমে সহজ ভিতরে যেতে ঢুকি দি বহুত কঠিন ইল্যান্ডে বহুত বিয়ে তাকল আছে তো বিয়ে কি করি বেলাই নে ঘরের ঘরে না বুঝতে দিয়া কি ঠিক কথা অনু হত্যারে নিজুন বিয়ে না করে উনি আর বিয়ে তো কল চুপ করি বইতে কি আল্লাহ আরারা বুঝিবার তৌফিক দান করো আরো জোরে হন আমিন ঢুকি না জান্নাত দেখা যান না রাস্তা মিদি কি আবার হাজুতা হনলিজার কই ওয়াস আয়ু দায়িত্ব কি একখান নাই বহুত ও একখানা খেয়াল করিবেন কোরআন যে হত চমৎকার কিতাব আল্লাহু আকবার আল্লাহ যে আরারুদ্দি হত দয়াবান এবাল দায়িত্ব জিন্দিগি ইনফালান্ন করলে গুনাহ আছে না নাই আর একটু জোরে বলতে হবে গুনাহ আছে না নাই গুনাহ যদি বেশি হয় জাহান্নাম সওয়াব যদি বেশি হয় জান্নাত এবার বলেন চাবি কয়টা আমি খুব দ্রুত যাচ্ছি আপনারা শুধু ক্যাচ করার চেষ্টা করবেন চাবি কয়টা গাট কয়টা জান্নাত কয়টা পাবো কয়টা দিবে কয়জন চাবি কয়টা গাট কয়টা এই দুইটা গাট যেমন আমি ব্যক্তি একজন আল্লাহ আমাদেরকে দুই গাটের ভাগ করে দিয়েছেন কি জান্নাত যদি তুমি যেতে চাও দুই ঘাট তুমি সাথে আনতে হবে দুইটা ফাইল আল্লাহ কি ফাইল রব বলে যে একটা ঈমানের ফাইল আর একটা নেক আমলের ফাইল সুবহানাল্লাহ জোরে বলি এক ফাইলের নাম ঈমান আর এক ফাইলের নাম ভাই জোরে বলেন এক ফাইলের নাম ঈমান আর এক ফাইলের নাম আমল ফাইল কয়টা গাঁট কয়টা আমরা মানুষ কয়জন তো একজন মানুষের ভিতরে ফাইল দুইটা যেহেতু আল্লাহ তাআলা বলে যে দুইটা ফাইলের জায়গাও আমি দুইটা করে দিয়েছি সেটা কি আমল তোমার কাঁধে থাকবে ঈমান তোমার কলবে থাকবে আমি কি কঠিন করে ফেলছি বেশি আমরা কোথায় যেতে চাই জান্নাতে আমরা কোথায় যেতে চাই শর্ত দিলেন কে কয়টা ফাইল একটার নাম ঈমান একটার নাম আরেকটার নাম আমলের বাড়ি ঈমানের বাড়ি ফাইল যেহেতু দুইটা বান্দা একজন কত চমৎকার দেখেন দুইটা ফাইলের দুইটা পরীক্ষা দুই জায়গায় এবার আপনি আছেন কোথায় দুনিয়ায় যেতে যাচ্ছেন কোথায় জান্নাতে এই দুইটা জায়গার মাঝখানে দেখেন আপনার জন্য আল্লাহ দুইটা জায়গা রেখেছেন একটার নাম কবর একটার নাম হাসর এদিকের ভাইদেরকে একটু ফাইল কয়টা পরীক্ষাও দুইটা এক পরীক্ষার নাম কবর আর এক পরীক্ষার নাম এটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকলে একটু হাত তুলতে পারে কোনো দ্বিমত আছে এটা কি আমার না আপনার না সবার ফাইল কয়টা পরীক্ষা কয়টা জায়গাও কয়টা একটা হচ্ছে কবর একটা হচ্ছে হাসর ঠিক আছে এবার আমি প্রশ্ন করব আপনারা শুধু উত্তর দিবেন ঈমান না আমল আপনারা বলবেন সেটা হচ্ছে নামাজ জোরে বলি আমল হজ যাকাত এটাকে কিভাবে বলবো এক কথায় বললে বুঝতে পারবেন রিজিকের মালিক কে এতগুলা নাম থাকতে আপনি আল্লাহর নাম বললেন কেন বলেছেন মুখে পড়ে ছিল যেটা অন্তরে আগে কারো অন্তরে যদি এখানে আল্লাহর নাম ছাড়া অন্য নাম থাকতো সে কিন্তু ওইটাই বলতো যেটা দিলে ছিল তো মুখে যেটা বলেছেন এটা আমল যে বিশ্বাসে এত নাম বাদ দিয়ে একটা নাম বলেছেন এটার নাম ঈমান আরেকটু জোরে বলি
ফাইল কয়টা? পরীক্ষা কয়টা? পরীক্ষার জায়গা কয়টা? একটার নাম কবর, একটার নাম নামাজ হচ্ছে আমলের দলে, রোজা হচ্ছে আমলের দলে, জিকির হচ্ছে আমলের দলে, যাকাত হচ্ছে আমলের দলে। সুবহানাল্লাহ জোরে বলি না? রাস্তা করে দিলেন আমলের দলে, পানি খাওয়ালেন আমলের দলে, খাবার খাওয়ালেন আমলের দলে। এবার আমি বলবো, আপনারা শুধু একটু বলবেন ঈমান না আমল, আপনারা একটু বলবেন। জিকির করা একটু জোরে বলেন না। মানুষের উপকার করা, মা বাবার সেবা করা, বউয়ের হক আদায় করা, স্বামীর হক আদায় করা, জায়গা সম্পত্তি দিয়ে ভালো কাজ করা, দান সদকা করা, আল্লাহকে বিশ্বাস করা। একটু জোরে জোরে। ফেরেশতাকে বিশ্বাস, পরকালকে বিশ্বাস, কিতাবকে বিশ্বাস, নবীকে বিশ্বাস। এইগুলা আমলের সাবজেক্ট, এটা ঈমানের সাবজেক্ট। আপনি যখন হাসরে যাবেন, আপনাকে যে প্রশ্নগুলা করা হবে সেটা হচ্ছে আমল ফাইলের প্রশ্ন, আর কবরে যা করা হবে সেটা হচ্ছে ঈমান ফাইলের প্রশ্ন। মানুষ কয়জন? তালা কয়টা? গাঁট কয়টা? জোরে বলেন, গাঁট কয়টা? ফাইল কয়টা? এক ফাইলের নাম আমল, আরেক ফাইলের নাম আমল থাকে। জোরে বলেন, আমল থাকে, ঈমান থাকে। হাসরে গেলে প্রশ্ন করা হবে, তোর কাঁধে কি কি আছে বাইর কর। আর কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে, তোর মনে কি কি আছে বাইর কর। মনের প্রশ্ন কবরে, কাঁধের প্রশ্ন। জোরে বলি, প্রশ্ন বেশি কোনটা, ঈমানের নাকি আমলের? কোনটা লম্বা বেশি? আমলের প্রশ্ন কি? ঈমানের প্রশ্ন শর্ট। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, মানসি বাস মাইনা নিছি শেষ। কিন্তু আমল, ও বাজি রে, ইয়া বই থেকে কোন দিন আমল, আই শুনদে ইবো আমল, এ সাইতে লাগুন দিব আমল, আবার উজুর ঠেলা হাইয়ে সুবহানাল্লাহ হইতে লাগুন দিব আমল। এই যে হইবেলি দেখুন ইবো কি জোর হনো ভাইবি কি, আবার এন্ডা সুন্দর করি এরা দোয়া করি যাবেন দিব কি, আবার যাবার সময় জিকির করে করে যাবেন দিব কি। আমলের হিসাব কি? ইয়া বান্দাইবে রাস্তা ঢুকিয়েরা হাজ কি হম দেখে দেনা বেশি, তো বান্দায় মনে মনে হতো আল্লাহ আই যে কুজোর আই হাজনা তুন বাজনা বেশি বাড়াই ফেলায়, এক কান বালা করলে আই মানুষ 10 কান ভুল করি। কেউ যদি একবার উপকার করি সওয়াব ফামাই, ইতের আজীবন হোঁড়া দিদি 100 বার। না এন্ডে নাই তো, না 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 একবারে নাই। আল্লাহ হতাহত দে আই নতাইলে মাথো না বাজি, মাথো না মোবাইলের হত দে হাল্লা সে তুই হতাহত দে, তুই জীবন দিয়ে হতাহর ফোনই ভাই দিয়ে দি উপকার করছি হবার, দেখা দিয়ে হবার 100 বার, দেখা দিয়ে হবার খুশি করছি হতা হইয়ে হয়বার, আর মনতাঘাত দিতে হয়বার। বান্দায় হত আল্লাহ আই তো জান্নাত পাইতাম ন আল্লাহ হতে আরো মাটারও বড় কেন গরম ইয়া খতম বাদ দিতে হব তো জোর অনেক কেন তুই অনার হলো তাই এরে বই জি আয়নে আর কেন আইন যাইব না হষ্ট নইলে রে। আচ্ছা কেন কেন করি চলিয়েন না, কেন কেন করি। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার হয় মারহাবা। এত দূর হতা বুঝতে তাইছি না, রাস্তা যাইরা বান্দা হদ আল্লাহ কেন কইতাম আই তো জান্নাত পাইতাম না।
আল্লাহ হতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওই দিনও না তুই টেনশন কে করে বান্দা একখানা সাহস পাইয়ে তিয়েই হতে না আল্লাহ যাতে হই রহমত তো নিরাশ নই তো তার মানে সুযোগ একখান ওয়া মাইকুর আওয়াজে দুজার যে জি তুমি তেলে গুণ গভীর মনোযোগ হম বেশি আনলে বেগুন নামাজি আছে না নাই এপ্রিলে না যাইলে শুক্রবার যে তো আছে ওই হাত গাড়ার মতো সব ওই হাত বিয়ের আগেও পর্যন্ত দুই হাত দাদাও গিতে পরতে দুই হাত আছে না এই বহুত অদ্দা জান্নাত কিয়া হত্যারনি এবার মনের বর্ষাল দিয়েন আয় রহমানুর বান্দা ইসলাম যে হত চমৎকার এবং সহজ হনয় বান্দা বুকুতাত্রায় হত্যারিবেন না আয় জান্নাত যাইম পাঁচ ওয়াক্ত যায় নামাজ পড়িব হত্যারিবেন না আয় জান্নাত যাইম আর বুটগরি যদি বল বুল করি আর তার তুলি ফেলাই ফিসুতন বন্ধু হবো দে তুই না জান্নাত যত দে কলেজের নাম দিয়ে হন্ডে গিয়েছি না না জানি মাথা না বাজে আর ফুয়াগ্গ যদি ছবি তুলি ফেসবুকত দি ফেলাই এই জান্নাতি মানুষ ইবে পাগি ফেসবুকের কমেন্টস উড়ে ফেলাই বুঝনো নাই তোরে এসো না মাথা তো উড়ে ফেলাই বুঝনো না পারিব আর যদি ছবি এ নিতে বউয়ে দেখে কমেন্টস কি করিব দে ইতে না জান্নাতি ইতে জান্নাত গেলে আর তো না জান্নাত জনত দরহান না ইতে না গুজারার লহম জান্নাত জদ্দ ঠিক না বেটি খাওনা বাজে বলে আয় জামাইও এরে বউ সুখ জান্নাতি অন্য পারি কিন্তু বউ আর 24 ঘন্টার হিসাব না জানে আই বন্ধু এর বন্ধু সুখ জান্নাতি অন্য পারি বন্ধু আর 24 ঘন্টার হিসাব না জানে কিন্তু আল্লাহ তো 24 ঘন্টার হিসাব বেকিন জানে ওই আল্লাহ সুখ জান্নাতি বুদহন বাবর হুয়া বুকুতা তুই লিতিয়ে তো হন চাই কিও তেতে তুনো এতাল্লাহ হইদি হজ্জ নগজ্জুন হন জান্নাতি না জাহান্নামী হজ্জই নগরন দরহান নাই নিজুল্লাহ জান্নাত তুয়ান অন্যরে জান্নাত দিবেল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন ইয়েনে অনর কাছে দোয়া এর ফেরত আইব আর হতাই আল্লাহ অনরে জাহান্নাম তো দিতুনু অনারা জাহান্নামী মনে কইলে আল্লাহরা জাহান্নামী দিতুনি এতাল্লাহ উত্তম কি হত্যারণনি অন্যলে দোয়া করুন আল্লাহ ইতারে জান্নাত দাও উইতারে জান্নাত দাও উইতারে জান্নাত দাও উইতারে জান্নাত দাও আল্লাহ বুদে খুশি হই রে তুই আর বন্ধ হই রে অন্যলে জান্নাত কর অন্য সুখ তোর আই আল্লাহ তার আল্লাহ হিসেবে পুরো জান্নাত দি ফেলাইলাম সিস্টেমইবে অন্যলে দোয়া কইলে ফেরতি নিজুর হাসাই দে বদ্দা এ হতা মনত রাখবেন দিলে দন্ন হমে রাস্তায় বেন মিদ্দি দায়িত্ব কি একখান না বহুত এই শেপে জান্নাত পাইবেন আর অধিকার তো আল্লাহ আর আশার বাণী শুনাই দেখি টেনশন ন করিস আয় রহমান আসি তো কেন জোর হন না বাজি তো রাস্তায় বেশ চলতে গেলে বালা গইলে সোয়াব হয় হারা বইলে গুণ হয় এদুত তো বুঝি আরা গুণ হলে হন্ডা যায় জাহান্নামে যায় আল্লাহ আর লোক রাস্তা খোলা রাখিবে কি বান্দা গুনার ফার যাতে বাড়ি যাবে কই তওবা তুমি করো গুনার ফার যাতে বাড়ি যাবে কই তওবা করিবে আই গুনার ফারিবে মিটাই দিও তোরে হাসকি কঠিন হদ্দে না সহজ হদ্দে একখান গুনাই একখান গুনাহ পাইবে একখান সওয়াবে বহুত সওয়াব পাইবে এ রাস্তা কি কঠিন হদ্দে না সহজ হদ্দে কেন জোর জোর হম করিব তা কঠিন না সহজ কঠিন না সহজ অজগত্য গেলে বটটিয়া লাগে বেগুনতন টিয়া আল্লাহ নবীর উম্মত অনর হারনা আর রাস্তা সহজ করে দি মা বাবার চেহারা মিদ্দি মায়ার নজর চাইলো সওয়াবি আল্লাহ দান করে কঠিন না সহজ মানসুদে ফানি হাবাইলে গুনাহ মাফ কঠিন না সহজ ও আল্লাহ এত সহজ কা করতে লাগবো আল্লাহ হদে তুই হলদি আর স্পেশাল নবীর স্পেশাল উম্মত খায়রে উম্মত আল্লাহ যারারে হই এই বলদি আর শুধু নিসবতে নবী রাহমাতুল লিল আলামিন এ কি কঠিন না সহজ কেন জোরে জোরে হন না কঠিন না সহজ সহজ আল্লাহ দুনিয়ার তাহা অবস্থায় তওবার রাস্তা খোলা রাখি এই তওবা করি করি যে না মাফ পাই ফেলবো জান্নাতি বেল্লাহ আছে না নাই আল্লাহ শর্ত কান দিয়েন কি অবান্দা হনরহম ঈমানের পরীক্ষান খবর ফাঁস করি আই বাকি নাই চাইলই কিন্তু তুই যদি ঈমানের পরীক্ষা ফেল করো বুঝছো না মাতে তো সাবি হবো গাঠ হবো ফাইল হবো জায়গা হওয়ান পরীক্ষা হওয়ান
পরীক্ষা জাগাও হওয়ান হাসর একখান খবর একখান হাসর হলদি আমলের পরীক্ষা খবর হলদি ইমানের পরীক্ষা আল্লাহ হদে ইমানের পরীক্ষা পার করি আয় আমল যদি হম 19-20 টা হে আই রহমান আসি আই রহিম আসি আই গফফার আসি তুই টেনশন ন করিস সুযোগ আছে না বাজে এবার জোরহন না আছে না এরপরও কিছু গুনাহগার গেইবই হাসরত আল্লাহ হদে আজিও টেনশন ন করিস আন নবী সুপারিশ ব্যবস্থা করি রেখে তুললাই আর কেন জোরহন না বাজে তাহলে এই দুইয়ান গাডর হতা মনত তাইবন ইনশাআল্লাহ এন্ডে যদি 19-20 হয় আকা হইতাম ওনারা হন্না বাজে আর যারা তুন তালা সম্পর্কে চাবি সম্পর্কে আইডিয়া আছে তারা মাটি বেঁধে আর ফেস লক যদি দন ফেস লগও যদি দন দুই গাট ছাড়া যদি অনেক উগ্র গাট দন বোঝনা হবু তো যাই তো তালা নমানে আই তো ফেস লক মারি দি এতাল্লা হইতি ফেস লগের মধ্যে আই প্রিন্ট হবো জোরহম পড়ব হবো মোবাইলের মধ্যে ফেস লগের মধ্যে ইলে করে ফেস লক দিয়ে খুললুন তো অনেক চক্ষু বন্ধ করে চাই খুলিস অনসাই এন্ডো গাট হবো বাজি আল্লাহ আর আরে এই দুই ঘাটরের সামনে রাহি আল্লাহ এবং নবীর আদর্শের মাথার উদ্দি রাহি নেক আমলের জিন্দেগি গরিবের তৌফিক দান করুন আর কেন জোর হন না আজিয়ে জান নামর কনফারেন্স এলমর শব্দ এলম শব্দ হইবেরে ইবুগ্য সমুদ্র যদি হয় এই সমুদ্র জগতের বিশাল উজ্জ্বল নক্ষত্র দি আলা হাজরা কেন জোর হয় না বাজি আর ভাই অনুরোধ করছি দে অনুরোধ রাখতে যাই আর এত লম্বা হতা আলা হযরত নামিবে কেরামত কেন জোর হয় না বাজি যদি বেরে ইল্লে করি ধারণ করন যায় ইল্লে করি স্টাডি করন যায় মাথা নিচু করি আইবার আর সুযোগ নাই জিউতে যাবেন মাথা উঁচু করি যাইতে পারিবেন ইনশাআল্লাহ মাথা উঁচু করি আইতে পারিবেন যত দল্লে জ্ঞানের দ্বার আছে প্রত্যেকটা জ্ঞানের দ্বার দিবে টাচ দি বলদি ইমাম আহমদ রাজা আলা হযরত আর কেন জোর হন যাব না সুবহানাল্লাহ তো আর ভাইক কলে ওনারার সন্তানক কলে ওনারার ভাইক কলে ওনারার এলাকাবাসীক কলে এই জিনিসটা কেন বুঝিবেন সাপোর্ট মানে সব সময় টিয়া সহযোগিতা মানে সব সময় টিয়া ন অনেক কান হাজ ঘরের অনেক শুধু দূর হন ওরা তোরা ঘর আই আসি ইয়েন সহযোগিতা আর কেন জোর হন যাব না ফেন্ডলান সাজার দুইয়েন চেয়ার অনেক ঘর তুলানি দিও ইয়েন কি জোর হন না ইয়েন কি সহযোগিতা হনমিকান হাজার অনেক হন্ডার ফিজু দিতে লইয়ন আর ভাইওরে ইয়েন সহযোগিতা অনেক যে উৎসাহ দিতে লাগুন ওটা টেনশন না করিস আল্লাহ ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ হন না বাজি ইয়েন কি সহযোগিতা আর সহযোগিতা যে করিব এই আমলের যত সওয়াব আছে আল্লাহ পাক তার আমলনামা তো দান করে দিব ইসলাম অন্যান সহজ সুন্দর গোছানো পৃথিবী তার কিছু জোর হন না পৃথিবী তার কিছু আই আর আলোচনা শেষ করি শেষ হতা নাই ওনার সামনে উপস্থাপন করি হুজুর কিবলা তন দোয়া লই রাই ওনার তুমি বিদায় লিম একখানা মনোযোগ দিবেন বাজি এই গান দুবার হতা মনত তাইবেন ইনশাআল্লাহ এবার দ্বিতীয় নম্বর গাড়ো আর আর যা যা দি বেগিন দ্বিতীয় নম্বর গাড়োর ভিতরে দ্বিতীয় নম্বর গাড়ে হদে আহলে বাইতের মোহাব্বত করো ইবের ভিতরে আছে না নাই ভাই কেন জোর হন আছে না নাই সাহাবায়ে কেরামের হতা হইতে আছে না নাই আহলে বাইত সাহাবায়ে কেরামের মোহাব্বত তাজিম ইবে দ্বিতীয় নম্বর গাড়র নির্দেশ এক নম্বর গাড়র নির্দেশ আমল করিবে দরকার আল্লাহ ইয়ারের 5 ওয়াক্ত নামাজের জিন্দেগি বন্ধু বানাবে তৌফিক দান করো বড়র সম্মান ছোটর স্নেহ করিবে আল্লাহ তৌফিক দান করো যে যা হক পায় কোনো আওয়াজ ছাড়া কোনো তর্ক ছাড়া কোনো মামলা মোকদ্দমা ছাড়া কোনো বিচার সালিশ ছাড়া যে যেদুর জায়গা পায় তারে এদুর জায়গার হক বুঝাই দিবের আল্লাহ তৌফিক দান করুন যে বাক্যে পায় তার বাক্যে পৌঁছাই দিবে তৌফিক দান করুন যে ঋণ পায় তারে ঋণ দিবে তৌফিক দান করুন লইবের সময় হদে একদিন
10 বছর টিয়া নদ দিলে বহুত কেউ ফাইলেবাজি দিফলন ন ফাইলে হাত জোর করি মাফ চাই ফেলন। কারণ আল্লাহর হক মাফন সোজা, বান্দার হক চাইরেন ন মাফন বড় কঠিন। হাসরের ময়দানে তারা বেশিরভাগ মানুষ আটকাই যায় ইমদা শুধু বান্দার হকের ব্যাপারে যায়, হয়তো টিয়া সম্পত্তি আর নয়তো এই জিব্বে, হয়তো জিব্বার হারণ আটকে যাইম আর নয়তো এই লেনদেনের ব্যাপারে আটকে যাইম। আল্লাহ আর কেনা নবীর সুন্নতি নাফন করিয়ে চলিবে তৌফিক দান করুক, আমিন। হুজুর কেবলা তশরিফ আইনুন তাকরীর করিব ওনারার হাসে আর বিনীত শ্রদ্ধার সাথে নিবেদন মাহফিলের শেষ পর্যন্ত বা আদব এবং সুশৃঙ্খলার সাথে ওনারা মাহফিলত বইবেন, মনোযোগ দিয়ে উনিবেন, লড়াচড়া কেন নগরিবেন। আর বাজান যারা ইয়ত বসুন ওনারা কেন চুপ থাকুন, হুজুর আলোচনা করিব, ওনারা মনোযোগ দুনিবেন। আর আয় যাবার সময় আল্লাহর বাস্তা কেউ কেন ওই বিশৃঙ্খলা যেন নয়, ওনারা হাসাই আবদার করছি যেহেতু হুজুর কেবলা ইয়ত তশরিফ আইনুন দেখতে অসুন্দর বিষয় যেন নয়, ওনারা বেগুনা খেয়াল রাখবেন। আর আলা হযরত তরুণ সংগরুদ্দি সাফুর তাইবো না ওনারা ইনশাআল্লাহ, কেন জোর হন ইনশাআল্লাহ তাইবো না। বালা হইলো প্রশংসা করিবেন, ভুল হইলো চোখ দিয়ে অন্দি দেখাই দিবেন। ও মাথা না বাজে বড়ই যদি নু শিখায় ছোটই শিখিব হতুন, দাদাই যদি ভুল না ধরে নাতি ভুল শিখিব হতুন, ঠিক না? তাহলে ভুলও ধরা দিবেন আদবের সাথে, সুন্দর ব্যবহারের সাথে। আর বালা গইলে ইয়ানোর সুন্দর প্রশংসা করিবেন, দরকার আছে না নাই? ওনারা এই সংগঠনের সাথে এবং আরো যত সুন্নিয়ত সংগঠন আছে এই এলাকায় মাহফিল ওগাইরা গড়ের দিন ধর্মর খেদমত করিবে চেষ্টা করে। আল্লাহ বেগুনের কবুল আর মঞ্জুর করুক, আমিন। বেগুনতন দোয়া সাইরে আর হুজুর কেবলাতন দোয়া সাইরে বিদায় লই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।